সখীরা বন্ধুরা সখীরা আজকে আমি একটা ছোট্ট করে স্টোরি তোমাদের কাছে হরর স্টোরি শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে যার এই স্টোরিটা, যে যার সাথে জীবনে এই ঘটনাটা, এই একটা মানে বিভৎস বিভাষিকা ওর লাইফে ঘটেছে, যেটা কিনা ও আজও ভুলতে পারে না। তার নাম হচ্ছে শ্রুতি। শ্রুতির ঘটনাটা আজকে তোমাদেরকে আমি জানাচ্ছি। শ্রুতি হচ্ছে আমার সখী ফলোয়ার্সের মধ্যে একজন, যে কিনা আমাকে এটা বিশেষ করে জানিয়েছে এবং বলেছে যে দিদি ভাই, আমার সাথে জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা প্লিজ তোমার সখীদের সাথে তুমি শেয়ার করো। তো ওর জীবনের রিয়েল একটা হরর স্টোরি, হরর ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। শ্রুতি খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়ে, বাংলা মানে কি বলবো, মানে খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরেরই মেয়ে। তো যেমন লেখাপড়ার কলেজ কমপ্লিট হয়, সব কিছু হয়, কিন্তু চাকরি করতে, প্রথমে আমি শ্রুতির লাইফস্টাইলটা বলছি। তো মানে ঠাকুর পুজো নিয়েই থাকে, বেশ ভালোবাসে ঠাকুর পুজো করতে। দেখবে এখনকার মডার্ন যারা, অনেকেই কিন্তু পুজো পাঠ থেকে খুব দূরে থাকে, আবার অনেকে আছে খুব মডার্ন বাট পুজো পাঠ নিয়ে কিন্তু খুবই ভালোবাসে এবং থাকেও। শ্রুতিও তাদের মধ্যেই। শ্রুতি মডার্নও বলতে পারো, তবে ও যে মানে খুব যে হাইফাই ড্রেস পরা ওটাকেই যে মডার্ন সেটা নয়, মানসিকভাবে মডার্ন। তো শ্রুতির বিয়ে হয়, খুব জাঁকজমক করেই বিয়ে ঠিয়ে হয়। বাবার একমাত্র মেয়ে সে, বিয়ে দেয়, বাবা মার স্বপ্ন সব কিছুই তার বাবা মা তার পূরণ করে, ভালো ঘরে বিয়ে দেয়, শ্বশুর শাশুড়ি সমস্ত রয়েছে ঘরে, ভালোই ঠিকঠাকই সব চলছিল। তো শ্রুতির মানে শ্রুতির ফ্ল্যাট, আমি জায়গাটার নাম আমাকে মেনশন করতে বারণ করেছে কিছু কারণে, যে ও কোথায় থাকে, বাট কলকাতা, ঠিক আছে এটুকু বলতে পারি কলকাতা, কিন্তু কোথায় থাকে, কলকাতার কোন জায়গায় সেটা আমাকে বারণ করেছে। তো ওই জন্য আমি আর নিচ্ছি না নামটা। তো খুব ফেমাস প্লেস, জায়গা কলকাতার, সেও একটা মডার্ন জায়গাই বলতে পারো। তো শ্রুতিদের যে ফ্ল্যাটটা, শ্রুতির ফ্ল্যাটটা, কিচেনটা, ঠিক আছে ভালো করে আমি তোমাকে বলছি যেমন ও আমায় লিখেছে। ওর কিচেনের কিছুটা ডিস্টেন্সেই আরেকটা ফ্ল্যাট উঠেছে, ঠিক আছে। এবার ওর কিচেনে দাঁড়িয়ে, ওর কিচেনের যে উইন্ডোটা আছে, ওই উইন্ডো থেকে আরেকটা যে নিউ ফ্ল্যাট উঠেছে সেই উইন্ডোর মানে ওর উইন্ডো থেকে ওই পাশের ফ্ল্যাটের ঘর দেখা যায়। উইন্ডো মানে ওর উইন্ডো থেকে ও ভালো করে যদি কিচেনে রান্না করে, ও পাশের ফ্ল্যাটটা দেখতে পাবে। এমন এমন খুব বেশি ডিস্টেন্সও নয়, ঠিক আছে, খুব বেশি ডিস্টেন্স না, মানে ভালো করে ও দেখতে পাবে। তো এইরকমই অনেক দিন বেশ কেটে গেছে, তবে নববধূই বলতে পারো। এবার শাশুড়ি ওই নিজে থেকে শাশুড়ি মাকে বলছে যে মা এবার আমি রান্না করব, আমি তোমাদের রান্না করে খাওয়াবো। তো বললো, শাশুড়ি মা বললো বাহ খুব ভালো কথা, আমারও খুব ইচ্ছে আমার ছেলে বউ আমাকে রান্না করে খাওয়াবে। তো ঠিক আছে মা, তুমি রান্না করা শুরু করো। তো ও যথারীতি ভালোবেসে রান্না করতে যায়, রান্না ঠান্না করে। তো বেশ কিছুদিনই রান্না ঠান্না করেছে, কোনো অসুবিধে নেই। হঠাৎ করে একদিন রাত্রি, তখন বাজে লিখেছে ও 11:30, 11:30টার মতো, ঠিক আছে 11:30। আর একটা কথা হচ্ছে, ওর আর একটা মেন ভয়ঙ্কর কথা হচ্ছে যে ওরা থাকে হচ্ছে তোমার 3rd ফ্লোর। ওদের বেশ বড় সড়ো বাড়ি, মানে বেশ পয়সালা ঘরেই বিয়ে দিয়েছে, 3rd ফ্লোর, আর কিচেনটা 2nd ফ্লোর। আর যে ফ্ল্যাটটার কথা তোমায় বলছি সেটা 2nd ফ্লোরে, মানে ওর কিচেনটা থেকে ওই ফ্ল্যাটটার রুমটা দেখা যায়। আর ওদের শাশুড়ি, ওর বেডরুম হচ্ছে 3rd ফ্লোরে, মানে ওকে রান্না করতে একা 2nd ফ্লোরে নামতে হয়।
তো বাজে তখন রাত্রি 11:30, আমার কাটা দিচ্ছে। 11:30টার সময় ও নিচে সেকেন্ড ফ্লোরে ওর কিচেনে নেমেছে, বিশেষ কিছু রান্নার দরকার ছিল, কিছু ওর কাজ করার জন্য। তো বেশ কদিনই কিন্তু ও রান্না করছে, তাতে কিন্তু ওর কোনোই অসুবিধা হয়নি বা এমন কোনো ও জিনিস অনুভব করেনি, ঠিক আছে। কিন্তু সেই দিন কি ঘটে শ্রুতির জীবনে, বা ও কি দেখতে পায়, সেটাই। তো হঠাৎ করে শ্রুতি ওর গ্যাসে কিছু গরম করছিল, হঠাৎ করেই ওর চোখটা ওই ফ্ল্যাটটার দিকে যায়। মানে ওর উইন্ডো, ওর কিচেনের উইন্ডো থেকে ওদের উইন্ডো স্লাইডিং দিয়ে কিছু দেখা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে ওই ফ্ল্যাটটা রেডি তো হয়েছে, গ্রিল লাগানো হয়েছে, বাট স্লাইডিং লাগানো হয়নি, মানে জানালা স্লাইডিং করা হয়নি। এবং ওই ফ্ল্যাটে এখনো অবধি কেউ ভাড়া বা কেউ কেনেও নি। এই ফ্ল্যাটটা মানে এমনই পড়া, জাস্ট প্লাস্টার করে পড়া। তো শ্রুতি ওর শাশুড়ি মাকে একদিন জিজ্ঞাসা করেছিল যে মা, আমাদের কিচেনের অপোজিটে যে ফ্ল্যাটটা রেডি হয়েছে, তো ওটা কেউ বিক্রি করেনি বা কেনেনি? তখন ওর শাশুড়ি মা বলেছিল যে না, ওটা কেউ এখনো তো কেনেনি। কেন, তুই হঠাৎ জিজ্ঞাসা করছিস? বলে না, আসলে রান্না করি তো বাজে বাজেই চোখটা যায়, আর অন্ধকার থাকে তো কেমন যেন লাগে আমার। তখন ওর শাশুড়ি মা ওকে বলল যে ঠিক আছে, তুই না জানলাটা তাহলে বন্ধ করে নিবি, কিন্তু ওই 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 ফ্ল্যাটটার ব্যাপারে কাউকে বেশি এখানে জিজ্ঞাসা করিস না, ঠিক আছে? বললো কেন মা? তখন বললো যে বলছি করিস না, আমরা এরকম সবার সাথে এসব জিজ্ঞাসা করি না, আর তুমি নতুন বউ না, তুমি জিজ্ঞাসা করো না, ঠিক আছে? তুমি তখন নতুন বউ। তখন ভাবলো ঠিক আছে। আর আগেই বলেছিলাম ও খুব নর্মাল, এবং শ্রুতি খুবই বাঙালি সাধারণ ঘরের মেয়ে, তো ও আর কাউকে এটা নিয়ে জিজ্ঞাসা করেনি, এমনকি ইভেন ওর হাজব্যান্ডকেও কিছু বলেনি। তো এইবার হঠাৎ করে যখন ও দেখতে পায়, যে ও ভালো করে আরো লক্ষ্য করে যে কি রে বাবা, আমার চোখটা কি ডিস্টার্ব হচ্ছে না, আমি কিছু অন্ধকার ঘরে, ও না এক ভদ্রলোক ছেলে, ঠিক আছে, ছেলেকে ওখানে দাঁড়ানো দেখতে পায়, বেশটি আর ভালো মতো দেখতে পায়। আমার না সখী গুজবাম, গায়ের কাটা দাঁড়িয়ে গেছে। ও খুব ভালো মতো দেখতে পায়, ও ভালো করে আরো সামনে থেকে খেয়াল করে, এবং ও সে এতটাই ওর পাওয়ার, ও আওয়াজও দেয়, এই কে গো ওখানে, কেউ এসেছে? শ্রুতি হ্যাটস অফ, জাস্ট আমি হলে পারতাম না শ্রুতি। তো ও দেখে জিজ্ঞাসাও করে, আওয়াজও দেয়, চলে যায় সাট করে, আর কিছু দেখতে পায় না। তো তখন শ্রুতি জানলাটা বন্ধ করে, ও সব বন্ধ ঠন্ধ করে উপরে চলে যায়। সেদিনকের ঘটনাটা ও কিন্তু ওর সাথে যে ও যে কাউকে দেখতে পেয়েছে, ওর শাশুড়ি মাকে বলতেই ভুলে যায়, ওর বরকেও বলতে ভুলে যায়। ও আর বলেনি, সারাদিন কাজকর্মের পর শুয়ে পড়ে। তার ঠিক 1-2 দিন পর শনিবারের রাত ও আবার নিচে যায়, কাজ করে। রান্নাঘরে তো মেয়েদের অনেক রকম কাজ থাকে না বলো, আর কাউকে ডেকেও নিয়ে যেতে পারবে না যে আমার সাথে একটু চলো না, এটা কেমন একটা লাগে না? কিন্তু ও যায়, ও গিয়ে কাজও করে, বাসন টাসন সব পরিষ্কার করে যখন ও মুখটা মুছতে মুছতে আবার ওর চোখটা জানলার দিকে যায়, কন্টিনিউ ওই ছেলেটাকে এই সেম জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। এইবার ও ভালো মতন দেখছে, এবং সেদিনকে কিন্তু ওর কোনো আওয়াজ দেয়নি। ও দেখছে যে ও কন্টিনিউ একই জায়গায় দাঁড়ানো আর শ্রুতির দিকেই তাকানো। শ্রুতির না ব্যাপারটা একটু আটকায়, এবার সত্যি ওর গাটা শিউরে ওঠে, এবং ও দরজাটা বন্ধ করে দৌড়ে ওপরে যায়।
দৌড়ে ওপরে যখন ও চলে যায় এবং রাত্রেবেলা ওর শাশুড়ি মাকে ও আলাদা করে জিজ্ঞাসা করে, মা আমি একটা আজকে তোমাকে কথা বলবো। বলে বল না, বস। বলে মা, দুদিন আগে আমি এরকম একটা জিনিস ওই ফ্ল্যাটে দেখেছিলাম। শাশুড়ি মা চুপ করে যায়, একদম চুপ, মানে সাইলেন্ট। তারপর তুই কি করলি? শাশুড়ি মা এটা ওকে জিজ্ঞাসা করে। শ্রুতি বলল, আমি কিছু করিনি মা, আমি ওকে না ডাকলাম, এই তুমি কে গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কারণ ওই ফ্ল্যাটটা তো আমি বন্ধই দেখি আর অন্ধকার দেখি, জানালা নেই। হঠাৎ করে কোনো ব্যক্তি ওরকম ছেলে দাঁড়িয়ে আছে, আমার একটু কেমন লাগলো। আজকেও না মা আমার সাথে সেম জিনিস ঘটেছে। আমি না ওরকম ওই ছেলেটাকে আবার দাঁড়িয়ে থাকতে দেখেছি, আর ওরা আমার রান্নাঘরের দিকেই তাকিয়েছিল। শাশুড়ি মা এবার হাত পা ঠান্ডা হয়ে যায়, জাস্ট সখী ও শাশুড়ির হাত পা ঠান্ডা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওরা তোমার ওর ছেলেকে ডাকে, আসে, ওর হাজব্যান্ডকে ডাকে। মানে বিশ্বাস করবে না, তারপর শ্রুতিকে বলা হয় যে ওই ফ্ল্যাটের ঘটনাটা, যেটা কিনা ও নতুন বউ ছিল বলে ওকে বলতে পারেনি, ওই ফ্ল্যাটের ঘটনাটা কি এবার তোমাদেরকে বলি। কেন ওই ছেলেটা ওরকম দাঁড়িয়েছিল বা সেই ছেলেটা কে ছিল? ওই ফ্ল্যাটটা যারা কিনেছিল, ঠিক আছে, যারা কিনেছিল তার বড় ছেলে, যে ব্যক্তি কিনেছিল তার বড় ছেলে একটু মানে মানসিক ভারসাম্যহীন ছিল, ঠিক আছে, মানসিক ভারসাম্যহীন ছিল। তো সেই ছেলেটা না একদিন মা বাবার ওপর কষ্ট পেয়ে রাগ করে এই নতুন ফ্ল্যাটে এসে ওই যেখানটা দাঁড়িয়েছিল ঠিক তার ওপরেই সিলিং ফ্যান, সেখানে ঝুলে যায়, আত্মহত্যা করে। তো যাই হোক সখীরা, এটা শুনেও খারাপ লাগছিল এবং শ্রুতির তো জাস্ট, শ্রুতি পুরো না সাইলেন্ট, মানে ওর আর কিছু বলার ছিল না ওই ঘটনাটা শোনার পর, যে ও এরকম একটা জিনিস একা জায়গায় একা রান্নাঘরে 11:30-12টার সময় দেখেছে এবং ও স্টিল দেখেছে, এটাও বিশ্বাসই করতে পারছিল না। ওর শরীরটাই খারাপ হয়ে যায় এবং ও বাপের বাড়িতে আসে কিছুদিনের জন্য। তো শ্রুতি আমাদেরকে জানিয়েছে আমাকে যে সখী দিদি ভাই ওখানে ওই ছেলেটা সুসাইড করে, ওর পোস্টমর্টম হয়, যেটা আর কি হয় ভারসাম্যহীন। তো ওই ফ্ল্যাটটায় যার কিনা ছিল সে আর ওঠেইনি এবং সে স্টিল নাও বিক্রিও করতে পারছে না। অনেক পুজো অনেক কিছু হয়েছে, কিন্তু ওই যে বড় ছেলে যেখানে মানসিক ভারসাম্যহীন যে ছেলেটা এরকম কাজ করেছে, তার সোলও ওখান থেকে যাচ্ছে না কোনো মতেই। কিছু পুজো করে, কিছু আর্চা, কোনো কিছু করেই কিছুতেই তাকে কাটানো যাচ্ছে না। তাই ফ্ল্যাটটা ওরকমই হয়ে রয়েছে। ফার্স্ট কথা, আমার মতামত যদি জানতে চাও সখীরা, প্রথম কথা, এরকম নিচের ফ্লোর, এরকম ওই ওপরের ফ্লোরে কিচেন থাকা খুবই কষ্টকর। যাদের আছো সত্যি ভয়ঙ্কর, তাদের আমার হ্যাটস অফ। এরকম যদি থেকে থাকে, আমি হলে তো রান্না করতে কোনোদিন যেতাম না। তার থেকেও বড় কথা, নতুন বউয়ের গায়ের একটা গন্ধ থাকে। তো নতুন বউ শ্রুতি, তোমার সাহসের সত্যি আমি ক্ল্যাপ করছি, যে ওরকম 11:30টায় নিচে ওরকম ওইটা করাও একদমই ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। যদি এরকম হয়ে থাকে কারোর সাথে, প্লিজ, আর কি বলবো। তারপর সখীরা, শ্রুতির ফ্যামিলি ডিসাইড করে যে সেকেন্ড ফ্লোরে আর কিচেন রাখবে না। তো ওর শ্বশুর ওর হাজব্যান্ড মিলে থার্ড ফ্লোরেই কিচেনের ব্যবস্থা করে। ওদের আবার ফ্ল্যাট চেঞ্জ হয়, সেকেন্ড ফ্লোরটা ওরা পুরোই ক্লোজ করে দেয়, আর থার্ড ফ্লোরে ওরা কিচেনটাকে বানায়। তো এই ছিল সখীরা একটা ছোট্ট শ্রুতির জীবনের ঘটনা, বিভীষিকা। মানে ওর ওই জিনিস ওরম চোখে দেখা, এটা যার সাথে ঘটে একমাত্র সেই বুঝতে পারবে। আমরা তো গল্প শুনছি, কিন্তু ও ফেস করেছে। এবং এই কথাটা বলতে গিয়ে আমার গায়ের কাটা রীতিমতো
কাঁপছে সখীরা। তাই আমি ভাবলাম আজকে শ্রুতির জীবনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি, একদম রিয়েল ঘটনা। এই যে বলে কিছু নেই, না, অপমৃত্যু না সখীরা, অপমৃত্যু, এটাকে বলে অপমৃত্যু। অপমৃত্যু এমন না, তোমার যতদিন আয়ু ততদিন তোমার সোল পৃথিবীতে থাকবেই থাকবে, থাকবেই থাকবে, তুমি যেভাবে মরণ করো। তুমি যদি 70 বছর তোমার আয়ু থাকে, তুমি 20 বছরে মারা গেছো, যেভাবে হোক 70 ইয়ার্স, 70 বছর অবধি তোমার ওই সোল পৃথিবীতে ঘুরবে। তাই সখীরা গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে এই স্টোরিটা তোমরাও একটু শেয়ার করে দিও, হরর স্টোরি, রিয়েল ঘটনা। আবার আসবে একটা নিউ জামাতেদার রিয়েল হরর স্টোরি নিয়ে। ঠিক আছে সখীরা, লাভ ইউ। গায়ে কাটা দিল কি না, তাই আমি দুপুরেই বললাম, রাতে বললে অনেক সখী শুনতোই না, তাই না সখী? ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, খুব ভালো লাগবে আমার। শ্রুতি, তোমাকে সত্যি সত্যি প্রণাম, বাপরে বাপ।